যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসতে ভুলে গিয়েছে। কথায় কথায় অপমানী, কথায় কথায় বিভিন্ন কিছু। আজ ভালোবাসি বলেই পারছে অপমান করতে। তার শত অপমানের কারণেও আমি তাকে ভুলতে পারি না। তার সাথে অভিমান করে অনেক কিছুই করতে চাই, কিন্তু করতে চেয়েও পারি না। কেননা মানুষ মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে, সে ভালোবাসাটা পাওয়ার আক্ষেপটা তার মনের মধ্যে থাকে, কিন্তু থাকলেও কি হবে, সে কখনো তাকে ভালোবাসতে পারবে না। কেননা তার মধ্যে আছে অহংকার, তার জিদ। তার অপরাধ কেউ সে কখনো ধরবে না যে তার নিজের কি অপরাধ, নিজের কি ভুল, কখনো তার সংশোধন করতে চাইবে না। কেননা সেভাবে সে তার পাশের মানুষটার সাথে যে আচরণগুলো করছে সেটা ভালো, সেটারই তো কোনো অন্যায় নেই, সে সেটাই ভাবছে। প্রতিনিয়ত একটা মানুষকে হেনস্থা করা, বিভিন্নভাবে অপমান করা কখনো পাশের মানুষটা সেই কামনা করে না। কারণ পুরুষ অল্পতেই মারা যায় না, প্রতিনিয়ত তাকে আস্তে আস্তে করে বিভিন্ন অপমানে, বিভিন্ন রকমের লাঞ্ছনায় একটা পুরুষকে ক্ষতবিক্ষত করে দেয়। পুরুষ কখনো পরকীয়া করতে চায় না। একটি নারী যখন তাকে বিভিন্নভাবে অবহেলা করতে থাকে, তখন একটি পুরুষ বাধ্য হয় পরকীয়া করতে। একটি নারীর কাছে একটি পুরুষের চাহিদা থাকে, সেই চাহিদাটা যখন পূরণ হয় না, তখন বাধ্য হয়ে অন্য নারীর কাছে যায়। তারপরও সে বারবার ওই নারীর কাছে ফিরে আসে, একটু ভালোবাসা, একটু শান্ত থাকার জন্য, একটু সুখী থাকার জন্য, একটু সুখ পাওয়ার জন্য, একটু ভালোবাসার জন্য, একটু সুখের জন্য। কিন্তু মিথ্যে সব স্বপ্ন, মিথ্যে সব আশা, কোনোটাই হয় না পূরণ তার। বুক ভরা ভালোবাসা থাকলেও লাভ হবে না তাতে কিছুই। কারণ তার পাশের নারীরা যদি তাকে প্রতিনিয়ত অপমান করতে থাকে, প্রতিনিয়ত যদি তাকে অবহেলা করতে থাকে, সে তার জিদ, রাগ সব কিছু যদি উপরে রাখে, তাহলে পাশে থাকার পুরুষটা হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবে। অনেকেই শোনেন, নারী কখন স্টক করতে শুনেছেন? হয়তো অনেকে শোনেননি। কিন্তু পুরুষ স্টক করে কোন কারণে জানেন? যখন একটি নারী একটি পুরুষের সাথে বিভিন্ন রকমের টেনশন দিতে থাকে, বিভিন্ন রকম অবহেলার শিকার হয়, গালাগালি করে, একটা পুরুষকে অপমান করে, বিভিন্ন রকমের হেনস্থা করে থাকে, তখন পুরুষ একটা না পেরে স্ট্রোক করে টেনশন থেকে মারা যায়। একটি নারী যখন একটা পুরুষকে বিভিন্ন রকম অবহেলা করে, একটা পুরুষকে বিভিন্ন রকম গালাগালি করে, সমস্ত কিছু থেকে একটা পুরুষকে বঞ্চিত করে, কথায় কথায় একটা পুরুষকে গালমন্দ করে, পুরুষকে চোখ রাঙানো, পুরুষকে অসম্মান করা, তখন এই পুরুষটা এই কষ্টগুলো নিতে না পেরে দুনিয়া থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়। তার সন্তানদের কাছেও সে বাবা হিসাবে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। চেষ্টা করে যাতে তার পরিবারটাকে, তার কাছের মানুষগুলোকে সুখে রাখার জন্য সে শত অপমান সহ্য করেও কি
তাদেরকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যায়। তারপরও বাসায় এসে কিন্তু সে সুখের সন্ধানটা খুঁজে পায় না। কেননা মানুষের জীবনে সুখটা ক্ষণস্থায়ী, দুঃখটা চিরস্থায়ী। ভালো মন্দ সব পুরুষ বুঝে, জেনে তারপরেও সেই নারীর জন্য পাগল থাকে। যে কখনো না কখনো ফিরবে হয়তো আমার কাছে, কখনো কখনো বুঝবে আমার কথাগুলো, কখনো কখনো বুঝবে আমার বোবা কান্নাগুলো, কখনো কখনো বুঝবে আমার বুক জমা ব্যথাগুলি। হয়তো আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবেসে কাছে টেনে নিবে। কিন্তু সবই মিথ্যে। আশা নিয়ে বুক বাঁধা ছাড়া আর কোনো কিছুই থাকে না একটা পুরুষের মধ্যে। ভালো পুরুষেরা কখনো জাহির করতে পারে না তার ভালোবাসাটুকু। জাহির করবে কি দিয়ে? কারণ তাকে ভালোবাসার মানুষটা যে তাকে বোঝে না কোনো সময়, কোনো কিছুতেই। কারণ বাস্তবতা মানুষের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। জানি না আমার কি অপরাধ ছিল। শুধু চেয়েছিলাম একটু সুখ, শান্তি, একটু ভালোবাসা। হয়তো আমার এই জীবন এটা হয়তো আর পাওয়া হবে না। ফেসবুকেতে একটা খবর দেখেছিলাম, একটি পুরুষ একটি পুলিশ সদস্য তার দুঃখ সহ্য না করতে পেরে, তার বউয়ের অপমান, অত্যাচার, লাঞ্ছনা ভোগ করে আর সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করে ফেলে। পুরুষ কখনো একটা নারীর থেকে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুই চায় না, শুধু নারীর ভালোবাসাটুকু পাওয়ার জন্য প্রতিনিয়ত তার পিছে পাগলের মতো ঘুরে। কখনো নারীরা সেই জিনিসটা বুঝতে চায় না। সেই কারণে হয়তো অনেক পুরুষ না পেরে এই পুলিশ সদস্যের মতো আত্মহত্যার পথটা বেছে নিতে বাধ্য হয়। তাই সুখে থাকো, ভালো থাকো, সেই কামনাই করি। আর কিছু বলার মতো ভাষা নেই। শুধু এতটুকুই বলবো, যতদিন বেঁচে আছি ভালোবেসে যাব নীরবে। কখনো নিজের কষ্টকে জানান দিয়ে আর নয়। ভালো থাকো, সুখে থাকো, সেই কামনাই করি, আর কোনো কিছু নয়।